আল্লাহ ডাক দেয়া বলছেন মুসা যা, আমি তোর কণ্ঠকে ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মুসা, তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক এই মুহূর্তে নবুয়ত দান করে দিলাম। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। মুসার মুখে মুস্কি মুস্কি হাসি। এবার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের রাজদরবারের মধ্যে মুসা ঢুকে পড়লেন। ঢোকার পরই ফেরাউন তিনি রাজ সিংহাসনে বসে আছে। এমন সময় পয়গম্বর হযরতে মুসা ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন রে, তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নি। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারিস আর আমি মুসার উপর ঈমান আনতে পারিস, ও ফেরাউন তোর মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই কালেমা তুই গ্রহণ করে নে। হযরতে মুসা নবী যখন এই কালেমার দাওয়াত দিলেন, ফেরাউন তখন ডাক দে বলছে, মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা। নাউজুবিল্লাহ কালবারির জাগোয়েন, আরো আস্তে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার ফেরাউন বলছে, আমি তোর খোদা, আমি তোর রব। মুসা ডাক দে বলছেন, না এটা কখনো হতে পারে না, আমার রব তুমি হতে পারো না। আমার রব হচ্ছেন একমাত্র কে? জোরে বলেন। মুসা বলে, আমি তোমার রব হিসেবে মানি না। এই কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হয়ে ডাক দে বলছে, মুসা তুই যদি আমার রব হিসেবে না মানিস, আমি তোরে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, আমি তোরে হত্যা করে ফেলবো। মুসা ডাক দে বলছেন, ফেরাউন রে, তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমারে বাঁচাবেন আমার একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ পাক বাঁচায় দিবেন, তুমি মারতে পারবে না, কারণ বাঁচানোর মালিক কে? যেমন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন আমাদের জাতির পিতা। জোরে কোন কিসের পিতা? জাতির পিতাকে। কথা কন নাকি আপনারা? জাতির পিতাকে। কিন্তু 16 বছর ধরে বলছে জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলেন না কেন? আমি বলি শেখ মুজিব জাতির পিতা হতে পারে না। স্লোগান পরিবর্তন হয়েছে, শেখ মুজিব ফরাদ টিম জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা? কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। আল্লাহর কোরআন বলতে জাতির পিতা ইব্রাহিম, আর তারা বলে শেখ মুজিব। আমি বলি কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের ফিতা? কথা বলেন না কেন? কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি? কথা কোন ঠিক কিনা? সেই মুসা ডাকতে বলতেছে, মুসা আলাইহিস সালাম ডাকতে বলছে, আমাকে বাঁচাবেন আমার একমাত্র আল্লাহ। এই কথা যখন মুসা বলেছে, ফেরাউন তখন আরো রাগান্বিত হয়ে গেল। ফেরাউন তিনি আরো রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরই এবার ফেরাউন তিনি সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তিনি তৈরি করেছে। মুসা নবীকে মারার জন্য সৈন্যবাহিনী তৈরি করে কমপ্লিট হয়ে গেল। মুসা নবীকে আক্রমণ করবে। সংক্ষিপ্ত আকারে বলছে, যেহেতু আমার সময় কম ভাইয়েরা, আর 5 মিনিটের মতো সময় আছে, খুব দ্রুত কথা বলতে হবে। এবার হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আক্রমণ করা হবে, এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে এক জায়গায় করলেন। উম্মতদেরকে এক জায়গায় করার পরে হযরতে মুসা নবী তিনি দৌড় মারলেন। মুসা নবী যখন উম্মতদেরকে নিয়ে দৌড় মেরেছে, পেছন থেকে ফেরাউন বাহিনী আক্রমণ করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম ব্রেক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কোন সাগর? কোন সাগর? মুসা আলাইহিস সালামের সামনে বিশাল মহাসমুদ্র, লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে। আর সামনে কি? সামনে কি? কথা কন নাকি আপনারা? সামনে কি? লোহিত সাগর। 3 দিক দিয়ে ফেরাউনের আক্রমণ, আর সামনে লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একেবারে মাঝখানে। এবার হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। ও মুসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। আমরা কোন দিকে যাব? ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছন দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, আর সামনে হলো লোহিত সাগর। আজকে আমরা কোথায় পালাবো? আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। উম্মতেরা যখন এই কথা বললেন, এমন সময় হযরতে মুসা বলছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমরা হতাশ হয়ে না, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন বিপদে পড়ে সাহায্য করে কে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই নমরুদ
যখন সড়কে চড়ায়া যখন নবী ইব্রাহিম সাল্লামকে যখন ওই অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, ওই সময় ওই ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে বাঁচাইছে কে? কে বাঁচাইছে? নবী ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়েছে, এমন সময় ফেরেশতা এসে বলছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। নবী ইব্রাহিম তখন ফেরেশতাকে বলছেন, তোমাদের সাহায্যের দরকার নাই, কারণ যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া আমি আজকে আগুনের মধ্যে পড়েছি, ওই আল্লাহকে আমাকে দেখে না? আল্লাহু আকবার বলেন। এবার হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। ওই ইব্রাহিমকে আগুনের মধ্যে কে বাঁচাইছে? নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন, নবী ইউনূস আলাইহিস সালামকে যখন নৌকা থেকে ফেলে দেওয়া হলো এবং ইউনূস নবীকে একটা মাছ গিলে ফেললো, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো, তারপরেও নবী ইউনূস আলাইহিস সালাম দুইটা মাছের পেটে ওই সমুদ্রের মাঝখানে, ওই সময় নবী ইউনূসকে কে বাঁচাইছে? কে বাঁচাইছে? নবী হজরতে মুসা আলাইহিস সালাম। তোর উম্মতকে সেটাই বলছেন, তোমরা হতাশ হয়ে না, ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক আমাদেরকে যেমন নবী ইব্রাহিমকে বাঁচাইছে, যেমন নবী ইউনূসকে বাঁচাইছে, তেমনিভাবে আল্লাহ পাক আমাদেরকেও বাঁচাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে হজরতে মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, উম্মতেরা রে, টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহর সাহায্য নাযিল হয়ে যাবে। এইভাবে হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দেবার পরে এবার পয়গম্বর মুসা তিনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আপনি ছাড়া সাহায্য করার মতো আজকে আমাদের কেউ নাই। যদি আমরা ডান দিকে চলে যাই, ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা বাম দিকে চলে যাই, ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা পেছন দিকে চলে যাই, ফেরাউন ধরে ফেলবে, আর সামনে আমাদের লোহিত সাগর। আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো? আপনি সাহায্য নাযিল করে দেন, আপনি আসমান থেকে সাহায্য করে হয়ে যান। এই দোয়া যখন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ডাকতে বলছেন, মুসা রে, তোর হাতের মধ্যে ওইটা কি দেখা যায়? মুসা ডাকতে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে আসা। আসা মানে কি? জোরে গন। মুসা ডাকতে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে আসা। আসা মানে হচ্ছে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, মুফাসসির এইভাবেই বর্ণনা করেছেন। এবার হযরতে মুসা যখন বলছে আমার হাতের মধ্যে আছে লাঠি, আল্লাহ পাক মুসাকে আবার প্রশ্ন করছে, মুসা রে, তোর হাতের মধ্যে যেই লাঠি আছে, এই লাঠি দিয়ে তুই কি করিস? আল্লাহু আকবার বল। আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা তোর হাতে যেই লাঠি আছে, এই লাঠি দিয়ে তুই কি করিস? মুসা ডাকতে বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা প্রত্যেক দিন 2টা কাজ করি। কয়টা কাজ? আরো জোরে। আল্লাহ পাক বলছে, মুসা রে, কি 2টা কাজ তুই করিস লাঠি দিয়ে আমি জানতে চাই। মুসা ডাকদা বলছে, আল্লাহ 1 নম্বর হলো এই লাঠি দিয়ে আমি মুসা বকরির পাতা পারি। কিসের পাতা? সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো, বকরির পাতা কে পারে? যার বাড়িতে বকরি আছে, তাই নয় কি? যে বকরি চড়ায় সে বকরির পাতা পারে। তাহলে মুসা নবী যেহেতু বকরির পাতা পারে, তার মানে বোঝা গেল মুসা নবীর বাড়িতে বকরিও ছিল। বকরি রাখাল ছিলেন কিনা? শুধু মুসা নবী একাই বকরির রাখাল না, এই আল্লাহর এই জমিনে অসংখ্য নবীরা বকরি চড়িয়েছেন। সুবহানাল্লাহ কোন? এজন্য আমি বলি, যারা নেতাগিরি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, তাদেরকে বকরি চড়াতে হবে। কি করতে হবে? কারণ এখন বলুন প্রশ্ন, কেন বকরি চড়াতে হবে? কারণ বকরি চড়ানো সহজ কাম নয়, কঠিন কাম। কথা বল না কেন? কঠিন কাজ। যাদের বাড়িতে বকরি আছে এরা বুঝেন, যখন বকরিকে গোসল করাতে নিয়ে যাবেন, আপনি টানতেছেন এই দিকে আর ওই খালি সারা মারা এই দিকে, আছে না নাই? তার মানে বকরি চড়ানো ধৈর্যের কাম, আর নেতা হওয়াও ধৈর্যের কাম। কারণ একজন নেতা যতই ভালো হোক না কেন, সকলের মন জয় করতে পারে, যখন পারে। এজন্য ধৈর্যের সাথে, যাদের ধৈর্য আছে তারাই নেতৃত্বের অন্যতম গুণাবলী হচ্ছে ধৈর্য, যেটা নবীদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ কোন? নবীরা কি শুধু নবী ছিলেন না নেতা ছিলেন? নবীরা শুধু নবী না, নবীরা সাইয়্যিদ ছিলেন। নবীজির ইতিহাস পড়ে নবী সাইয়্যিদ, নবী নেতা। নবী যেমন মসজিদ ইমামতি করেছে, তেমনি আমার নবীজি যেই কোরআন দিয়ে নামাজ পড়েছে, নামাজ পড়াইছে, ওই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছে। কথা বলছেন না কেন আপনারা? যেই কোরআন দিয়ে নবীজি রমজান মাসে রোজা রাখছে, ওই কোরআন দিয়ে নবীজি আবার বিচার ব্যবস্থা কায়েম করেছে। কতক্ষণ ঠিক কিনা? চোর চুরি করলে কি করছে?
কি বলেন, কি করছে? একজন চোর, আমার বাংলাদেশে যদি এই কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, একজন চোরকে যদি প্রকাশ্যে মিডিয়ার সামনে যদি প্রকাশ্যে একজন চোরের যদি হাত কেটে দেওয়া হয়, আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে দেখানো হয়, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই কথা বলেন না কেন? জেনাকার জেনা করলে পাথরে মেরে হত্যা করে ফেলো, একজন জেনাকারকে প্রকাশ্যে মিডিয়ার সামনে এই সিনা পর্যন্ত মাটিতে গেলে পাথরে মেরে হত্যা করো, একজন জেনাকারকে যদি প্রকাশ্যে দিবালোকে পাথরে মেরে হত্যা করে দেওয়া হয়, আমার দেশের যুবকদের সুশ্রী পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন আপনারা? কোরআনের বিধান যদি জমিনে বাস্তবায়ন হয়ে যায়, আমার দেশ হবে মদিনাওয়ালার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিধান আপনারা চান কিনা? চান কিনা? আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জায়গায় যদি কোরআন থাকে, আল্লাহ কোরআন বলছে লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না, কোরআন বলছে। আর মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, আমার বাবার কথা নয়, আমার নিজের কথা নয়, কোরআন বলছে মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, মুমিনরা যদি দেশের কর্তৃত্ব পায়, এই মুমিনরা সর্বপ্রথম 4টি কাজ করবে। কয়টি কাজ করবে? কোরআন বলছে। কোন সূরা বলেন তো? সূরা হজ। কোন সূরা? সূরা নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আমাদের সদ্র প্রিয় ভাই, আমি ভাইকে অনেক জায়গায় পাইছি এবছর আলহামদুলিল্লাহ। আমি এই পাঁচথিতাতে ভাইকে পাইছি, এরপরে তালোড়া সাবলাতে বিভিন্ন প্রোগ্রামে ভাইদেরকে পাওয়া যাচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেয়। আমিন বলেন, আমিন বলেন। কারণ আগামী নেতৃত্ব তরুণদের হাতে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই তরুণরাই এই দেশের সম্পদ। এই কথা বলেন ঠিক কিনা? এই তরুণরাই তো আমার দেশে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা মাঠে ময়দানে আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকারকে দমন করেছে। কথা কোন ঠিক কিনা? এই তরুণরাই পারে এই দেশকে সাজাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তরুণদেরকে চাই কিনা? জোরে কোন চাই কিনা? মুসলমান ভাইয়ের আমার, জোরে কোন কয়টা? আল্লাহ পাক ডাকতে বলছেন, মূসা রে, তুমি এই লাঠি দিয়ে কি 2টা কাজ করো। মুহূর্তের ভিতরে হযরতে মূসা ডাকতে বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি 2টা কাজ করি। তার 1 নাম্বার হলো এই লাঠি দিয়ে আমি মূসা বকরির পাতা পাড়ি। আল্লাহ ডাকতে বলছেন, মূসা 2 নম্বরে তুমি কি করো? এই কথা যখন আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে যখন বলেছে, হযরতে মূসা আলাইহিস সালাম ডাকতে বলছে, আল্লাহ 2 নম্বরে এই লাঠিতে ভর দিয়ে আমি মূসা রাস্তা হেঁটে যাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ডাকতে বলছেন, মূসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠি দেখা যায়, ওই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরের মধ্যে বাড়ি মারো, লোহিত সাগরের মধ্যে আঘাত করো। মূসা ডাকতে বলছে, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহু আকবার কর। আল্লাহ ডাকতে বলে, এ মূসা বেশি কথা বলো না, আঘাত করেই দেখো আমি আল্লাহ কি বানায় দেই। এবার হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর এই হুকুম পাওয়ার পরে এবার তার হাতের মধ্যে যে লাঠি কারা ছিল, ওই লাঠি দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে তিনি বাড়ি মারলেন। লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন। ওই লোহিত সাগরের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন 12খানা রাস্তা বের করে দিলে। লোহিত সাগরের মধ্যে রাস্তা বের হয়ে গেল 12টি। এবার হযরতে মূসা আলাইহিস সালামের মুখের মধ্যে মুস্কি হাসি, উম্মতদেরকে ডাক দে, বল উম্মতেরা দেখো আল্লাহর সাহায্য নাদিল হয়ে গেছে। আল্লাহ আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে। আল্লাহ আমাদের জন্য পালাবার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। এই কথা হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলে এবার উম্মতদেরকে নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে রওনা করা শুরু করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এবার যখন ওই লোহিত সাগরের রাস্তা দিয়া যখন রওনা করা শুরু করেছে, যাইতে যাইতে হযরতে মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের মাঝখানে চলে গেছে। মূসা যখন লোহিত সাগরের মাঝখানে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল এরা ডাকদা বলছেন, হে খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলছে, আমি বানাছি। নাউজুবিল্লাহ কাল বাড়ির যা কোয়েন, আরো আসতে কোন, আসতে কোন, কেউ শুনবে বারে, জোরে কান নাউজুবিল্লাহ। ফেরাউন করছে, এই রাস্তা কে বানাছে? আমি বানাছি। যদি এই কথা ফেরাউন না বলে তার খোদাগিরি কি টিকবে? জোরে কোন, কেউ খোদা মানবে? তিনি নিজের খোদাগিরিকে টিকিয়ে রাখার জন্য, নিজের রবগিরিকে টিকিয়ে রাখার জন্য মিথ্যা কথা বললেন, এই রাস্তা আমি বানাইছি। উম্মতেরা বড় চালাক, ডাক দেয় বলে, ও আমাদের খোদা ফেরাউন, আপনার এত পাওয়া, এই মহাসমুদ্রের মধ্যে 12 রাস্তা বের করছেন।
যদি আপনি এত বড় রাস্তা বানায় থাকেন, উদ্বোধন আপনাকে করা লাগবে। কথা কন না কে? ফিতা কিন্তু আপনাকেই কাটা লাগবে। ফেরাউন তখন বেকায়দার মধ্যে পড়ে গেছে। বেকায়দার মধ্যে পড়ে মনে মনে দুইটা চিন্তা করলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তিনি দুইটা চিন্তা করলেন। এক নম্বর চিন্তা করলেন, যদি এই রাস্তা দিয়ে রওনা করি আর সমুদ্রের মাঝখানে গিয়া যদি দুই ধারে পানি যদি এক জায়গায় হয়ে যায়, আমি ফেরাউন শেষ। কথা কন না কে? আর দ্বিতীয় নম্বর চিন্তা করলেন, যদি এই রাস্তা দিয়ে যদি এখন রওনা না করি, যদি আমি না যাই, তাহলে কেউ তো আমার খোদা মানবে না, ক্ষমতার চেয়ার থাকবে না। আগে চেয়ার বাসায়। কথা কন না আপনারা? আগে কি বাসায়? চেয়ার বাসায়, পরে যা হয় হোক। এই বাংলাদেশের এই লেডি ফেরাউন, সে নিজের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। কথা বলেন না কেন? কি অপরাধ ছিল সেই রংপুরের? কি অপরাধ ছিল সেই রংপুরে আবু সাইদের? কি অপরাধ ছিল মীর মক্কর? কি অপরাধ ছিল তাহমিদের মতো যুবকের? কি অপরাধ ছিল এই তুপচাচিয়ার শহীদ মুনিরের? কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল তাদের? তারা তো তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছিলেন। আপনি তো তাদের অধিকারটা ফিরিয়ে দিলেন না কেন? আপনি তাদেরকে পাখির মতো গুলি করে আপনি মানুষ তাদের মায়ের বুকটাকে খালি করেছেন। কথা বলেন না কেন? পাখির মতো গুলি করে ছাত্রজনকে হত্যা করেছেন আপনি শুধু এই ক্ষমতার চেয়ারে থাকার জন্য। কথা বলেন না কেন? সেই ক্ষমতার চেয়ারে কি থাকতে পেরেছে? যখন পেরেছে, ক্ষমতার চেয়ারে থাকতে পারে না। সে মাঝে মাঝেই বলতো 41 সাল বন্ধ থাকবো। আল্লাহ বলে বেশি বাহাদুরি করিস না, 24 সালে ব্যাটারি ফিউজ হয়ে যাবে। এই কথা কন না কেন? 5ই আগস্ট আপনারা দেখেছেন, লং মার্চ টু ঢাকা, যেদিন আমার বাংলাদেশের ছাত্র জনতা ঢাকায় গিয়েছিল, কোটি কোটি ছাত্র ঢাকায় যখন জড়ো হয়ে গেল, সেদিন এই ফ্যাসিবাদী সরকার সেনা প্রধানদেরকে চাপ প্রয়োগ করে বলেছিল, ছাত্রদের বুকে গুলি চালাও। ঠিক কিনা বলেন? ছাত্রদের বুকে গুলি চালিয়ে ছাত্রদেরকে হত্যা করে ফেলো, লাশের পর লাশ বয়ে দাও, রক্তের বন্যা বয়ে দাও, তারপর আমাকে ক্ষমতার চেয়ে থাকতে হবে। কথা কন ঠিক কিনা? কিন্তু সেদিন সেনাপ্রধানরা বলেছিল, কয়জনের বুকে গুলি চালাবো? একজনকে গুলি মারলে আরেকজন যুবক গুলির সামনে বুকটা পেতে দেয়। আল্লাহু আকবার বলবেন না? কয়জনের বুকে গুলি চালাবো? একজন যুবকের বুকে গুলি মারলে আরেকজন যুবক এসে বুকটা পেতে দেয়। সুতরাং গুলি মারা সম্ভব নয়, আপনি এখনই পদত্যাগ করেন। সেদিন এই লেডি ফেরাউন বলেছিল, আমরা 2 দিন সময় দেন। কয়দিন সময় দেন? এই জোরে এখন কয়দিন সময় দেন? আমরা 2 দিন সময় দেন, আমি একটু ভাবি। সেদিন সেনাপ্রধান বলেছিলেন, আপনাকে 2 দিন কেন, আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন, আপনার জীবনটা বাঁচবে। যদি এর মধ্যে দেশ ছাড়তে না পারেন, আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? সেদিন এই ফ্যাসিবাদী সরকার সেদিন এই ফ্যাসিবাদী সরকার রান্না করা ভাত কি খাইতে পারছে? জোরে কোন পারছে? আল্লাহ বলছেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করে, আমার কৌশলের কাছে দুনিয়ার কোনো ষড়যন্ত্র টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, আমরা সিদ্ধান্ত নেব, আমরা সবাই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করব। রাজি আছেন কারা কারা? যদি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর।